গীতা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ, যা মহাভারতের একটি অংশ। শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার সংলাপ নিয়ে গঠিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম, কর্তব্য এবং জীবনের অর্থ সম্পর্কে উপদেশ দেন। যেখানে 18টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে অর্জুন তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে শুনে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তিনি শ্রীকৃষ্ণের কাছে উপদেশ চান। দ্বিতীয় অধ্যায়, সাংখ্য যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে আধ্যাত্মিক জ্ঞান দেন এবং তাকে বোঝান যে আত্মা অমর এবং শরীর মাত্রই ক্ষণস্থায়ী। তিনি অর্জুনকে তাঁর কর্তব্য পালনের কথা বলেন। তৃতীয় অধ্যায়, কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম থেকে পলায়ন নয়, বরং কর্ম সম্পাদন করতে হবে নিরাসক্তভাবে। তিনি বুঝিয়ে দেন যে সঠিকভাবে কাজ করাই প্রকৃত ধর্ম। চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ জ্ঞান ও কর্মের সমন্বয় ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রকৃত জ্ঞানই মুক্তির পথ। পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ কর্ম ও সন্ন্যাসের পার্থক্য ব্যাখ্যা করেন এবং জানান, যারা নিজের কাজটি করেই মুক্তি লাভ করে তারাই প্রকৃত সন্ন্যাসী। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। শ্রীকৃষ্ণ ধ্যানের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন, যোগীর ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়া সম্ভব। সপ্তম অধ্যায়, জ্ঞানবিজ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ সৃষ্টির রহস্য ও ঈশ্বরের প্রকৃতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সবকিছুই ঈশ্বরের এক অঙ্গ। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। শ্রীকৃষ্ণ মৃত্যুর সময় চিন্তা ও সাধনার গুরুত্ব ব্যাখ্যা করেন। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। শ্রীকৃষ্ণ আধ্যাত্মিক জ্ঞান ও ভক্তির মহিমা তুলে ধরেন। দশম অধ্যায়, বিভূতি যোগ। শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক বিভূতির বর্ণনা দেন এবং বলেন, সবকিছুতেই তিনি বিরাজমান। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান, যা মহাশক্তি ও মহামহিমার প্রকাশ। দ্বাদশ অধ্যায়, ভক্তি যোগ। শ্রীকৃষ্ণ ভক্তির গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন, ভক্তি মন্ত্রে সবথেকে সহজ এবং সরল পথ। ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ শরীর ও আত্মার পার্থক্য ব্যাখ্যা করেন। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ প্রকৃতির 3টি গুণ, সত্ত্ব, রজ এবং তম এর ব্যাখ্যা দেন। পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ। শ্রীকৃষ্ণ চিরন্তন পুরুষের মহিমা ব্যাখ্যা করেন। ষোড়শ অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ দৈব ও অসুর গুণের পার্থক্য ব্যাখ্যা করেন। সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ ভক্তির বিভিন্ন প্রকার ও তাদের ফলাফল নিয়ে আলোচনা করেন। অষ্টাদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ কর্তব্য, ধর্ম এবং মুক্তির পথে শেষ উপদেশ দেন। ভগবত গীতার মূল শিক্ষা হল নিরাসক্ত হয়ে নিজের কর্তব্য পালন করা এবং ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি স্থাপন করা।